রবীন্দ্রনাথের ছবির সামনে আমাদের কলকাতায় প্রেজেন্ট ম্যান দাঁড়িয়ে নিয়ে তারা থাকলেন এবং পুলিশ এবং প্রশাসন আমাদেরকে এগোতে দিলেন না এবং উদ্দেশ্যও ছিল না। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কলকাতার বুকে দাঁড়িয়ে এমন একদিন রবীন্দ্র জয়ন্তী পালন করতে, যেদিন সরকারি উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে না। স্বাধীন ভারতবর্ষে এই প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রবীন্দ্র জয়ন্তী পালন করলো না। কারণ খুব স্পষ্টভাবে আমরা মনে করি এর কারণ আজকের নতুন যে মন্ত্রিসভা তাদের শপথ গ্রহণ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ নয়। এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে গত কয়েকদিন আগে যে একটা ফ্যাসিস্ট টেক ওভার হয়েছে, সেই ফ্যাসিস্টরা রবীন্দ্রনাথকে ভয় পায়, তারা রবীন্দ্রনাথকে মুছে দিতে চায় পশ্চিমবঙ্গের বুক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে চেয়েছিলাম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কলকাতার রাস্তায় রবীন্দ্রনাথের ছবি নিয়ে, রবীন্দ্রনাথের গান গলায় নিয়ে আমরা কলকাতার রাস্তায় হাঁটতে চেয়েছিলাম। কারণ আমরা মনে করেছিলাম সরকার যখন রবীন্দ্র জয়ন্তী পালন করছে না, তখন এটা আমাদের সামনে একটা সুযোগ যে জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করবার। আমরা জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করলাম। আমরা আগামীতে আরো বেশি করে জনগণের রবীন্দ্রনাথকে উদযাপন করব। যেই রবীন্দ্রনাথ নাইটহুড প্রত্যাখ্যান করেন, আমরা তাকে উদযাপন করব। যেই রবীন্দ্রনাথ সম্প্রীতির রাখি নিয়ে কলকাতার রাস্তায় হাঁটেন, আমরা আগামীতে তাকে উদযাপন করব। এবং আজকে এই চূড়ান্ত ফ্যাসিস্ট আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্ত খুলে গেল। আমরা আমাদের রবীন্দ্রনাথকে রিক্লেম করতে পারবো। দরবারি রবীন্দ্রনাথের কাছ থেকে, দরবারি যে রবীন্দ্র চর্চা, সেখান থেকে আমরা রবীন্দ্রনাথকে ছিনিয়ে এনে আমরা রাজপথে রবীন্দ্র চর্চা করব। আজ থেকে এই নতুন রবীন্দ্র চর্চা শুরু হলো এবং এটা আমরা কন্টিনিউ করব, এটা আমরা এগিয়ে নিয়ে যাব, এটাকে আমরা আরো শক্তিশালী করব। রবীন্দ্রনাথ একা নন, এটা নজরুলের বাংলা। আমরা নজরুলকেও সেলিব্রেট করব, আমরা নজরুলকে উদযাপন করব। আমরা একসঙ্গে আমাদের এক হাতে রবীন্দ্রনাথ আর এক হাতে নজরুল, আমাদের মাথার পেছনে গোটা বাংলার সমস্ত সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ, আমাদের শিক্ষকরা, তারা আমাদেরকে শক্তি দেবেন। আমরা আজকে কোনো রকম সংঘাতের দিকে গেলাম না, আমরা সেটা যেতে চাইও না। কারণ এর একটা লম্বা লড়াই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা সুদীর্ঘ লড়াই, সেই লড়াই আমরা লড়ব। আজকে আমরা যারা জড়ো হয়েছি, এমন একটা দিনে জড়ো হয়েছি যেদিন পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, যিনি ধর্মনিরপেক্ষতার প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন। তিনি দেখলাম আজকে শপথ নিলেন সংবিধানের নামে, যে এই সংবিধানের অন্যতম স্তম্ভ ধর্মনিরপেক্ষতা। কাজেই ধর্মনিরপেক্ষতা রক্ষার যে লড়াই, এই লড়াই আমরা রবীন্দ্রনাথের আলোয়, আমাদের হাতে রবীন্দ্রনাথের শিক্ষার আলোয় মশাল জ্বালিয়ে, প্রয়োজনে কখনো প্রদীপ জ্বালিয়ে, কখনো প্রদীপকে মশালে বদলে দিয়ে এই লড়াইটা আমরা কন্টিনিউ করব। আমরা এই লড়াই চালিয়ে নিয়ে যাবই এবং আমরা আমাদের রবীন্দ্রনাথকে রিক্লেম করব। খুব সংক্ষিপ্ত কিছু অনুষ্ঠান আমরা এখানে করব। এখন আমরা কোনো সংগঠিত উদ্যোগ আমরা নিইনি, আমরা কেউ ভালো সংগঠক নই, আমাদের সেই অভিজ্ঞতাও নেই। খুব ছোট্ট করে যেরমভাবে পেরেছি আমরা সবাইকে ডেকেছি, আমরা সবাই এক জায়গায় এসছি। আমরা আগামীতে আরও তীব্রতর করব আমাদের এই লড়াই, সেখানে আমাদের আলোক শিখা হয়ে থাকবেন রবীন্দ্রনাথ। আজকে বড় বড় সমস্ত যত সংবাদপত্র আছে তার প্রথম পাতায় একটা বিজ্ঞাপন ছাপা হয়েছে, আর সেই বিজ্ঞাপনে দুটো লাইন কোট করা হয়েছে রবীন্দ্রনাথের। সেটা যে লাইনটা কোট করা হয়েছে সেটা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তারপরে আর লাইনগুলো কোট করা হয়নি। ওটা নৈবেদ্য বলে যে কাব্যগ্রন্থটি, সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা। আমি নৈবেদ্য কাব্যগ্রন্থের, ওই কাব্যগ্রন্থে যে কবিতাগুলো সংকলিত হয়েছে তার কোনো নাম নেই, শিরোনাম নেই। আমি নৈবেদ্য কাব্যগ্রন্থের 64 নম্বর যে কবিতা, সেই কবিতাটা আপনাদের সামনে একটু পড়ব। আমি আবৃত্তিকার নই, ঠিক আবৃত্তি করতে পারবো না, পড়বই। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল,
হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলছে কুটিল ফনা চক্ষের নিমেষে